একটা খুব বিখ্যাত লাইন আছে, আমরা সবাই জানি, যাকো রাকে সাইয়া মার সকে না কই। ঠিক আছে, তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। পয়েন্টটা হচ্ছে সেটা হরি রাখুক বা অন্য কেউ রাখুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। মেন কথা হচ্ছে কেউ না কেউ, আপনি যদি ঠিক রাস্তায় থাকেন বাঁচিয়ে আপনাকে নেবে। পয়েন্ট হচ্ছে বাঁচানোর জন্য লোকজন আছে, লোকজন পাশে আশেপাশে সব জায়গায় আছে। ভারতবর্ষের যে ডেন্সিটি আছে না, সোশ্যাল ডেন্সিটি আছে না, সেই সোশ্যাল ডেন্সিটিতে প্রচুর লাইন্স আছে। মানে আমি যেভাবে ভাবি, মণিপুরের একটি ছেলে আমার বয়সী সেভাবে ভাবে না, তামিলনাড়ুর একটা ছেলে আমার বয়সী সেভাবে ভাবে না, দিল্লির একটা ছেলে সেভাবে ভাবে না, এবং ইন অল এজ গ্রুপ বিভিন্ন রকম সেগ্রিগেশন আছে। এত সেগ্রিগেশন আছে যে আপনাকে একটা মজার কথা বলি, সিআই এর একটা ইন্টারভিউ আছে, সিআই এর এক্স অফিসিয়াল, আমি নামটা মনে করতে পারছি না, তাই জন্য ভুল তথ্য দেবো না, আমি লিঙ্কটা পরে পারলে আমার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। উনি বলেছিলেন ইন্ডিয়াকে পেনিট্রেট করাটা সিআইএ কোনোদিন করতে পারছে না, পারে না। তার মূল কথাটা হচ্ছে ইন্ডিয়ার ডাইভার্সিফিকেশন। এত ডাইভার্সিফাইড, এত বিবিধতা, মানে যদি ধরুন আমি কথা বলছি, কমিউনাল ভায়োলেন্স লাগাবেন, মুসলিমদের মধ্যেই এত ভাগ, কত দেশাত্মবোধ আছে তাদের মধ্যেও একটা অংশের, কত হিন্দুদের মধ্যে আবার এত ভাগ, খ্রিশ্চানদের মধ্যে কাকে ছেড়ে কাকে ধরবে, কাকে এলিমেন্ট হিসাবে ইউজ করবে। ছাত্রদেরকে আজকে প্রভোগ করিয়ে একটা কিছু করালো, ছাত্রদের উপরে যেই লাঠিচার্জ হলো সারা দেশ গর্জে উঠলো। কি গর্জে উঠলো? বাচ্চাদের উপর লাঠিচার্জ হওয়া অন্যায়, 100% বাচ্চাদের উপর লাঠিচার্জ হওয়া অন্যায়। আবার সেই দেশই গর্জে উঠবে যদি সেই দেশের সভারেনিটির উপরে আপনি হাত দেন। আমি ভীষণ কনফিডেন্ট জেনজির উপরে, আমি ভীষণ কনফিডেন্ট ভারতবাসীদের উপরে। এত সহজ নয়। শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের কোনো না কোনো একটা ভুল ছিল, যার জন্য মানুষ সাফার করেছে, সেই জন্য মানুষ গর্জে উঠেছে, এবং সরকারও সেটা বুঝেছে। সরকার হ্যাজ ডান দেয়ার ডিউটি। মানে আমি আপনার কথার রেস ধরেই বলি, এই যে শিক্ষামন্ত্রীর ইস্তফার পরে আমি দেখছি বলিউডের বহু অ্যাক্ট্রেস, অ্যাক্টর তারা রিয়াকশন দিচ্ছেন। সোনাক্ষী সিনহা, তার রিয়াকশন সব থেকে বেশি ভাইরাল হয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছেন, কান ধরে উঠবোস করছেন, তিনি বলছেন আমি ডিপকের কাছে কেন যেতে পারিনি, ইত্যাদি বহু এরকম রিয়াকশন আমরা দেখতে পেয়েছি। আমরা যাকে আমাদের স্পোর্টসে ভারতের অন্যতম একজন মানে ভগবান বলে বিচার করা হয়, সচিন তেন্ডুলকর, তিনি এই লাঠিচার্জের বিরুদ্ধে কথা বলেছিলেন, আমরা দেখেছি। এই যে এই বিরোধগুলোই কি কোথাও ডিপ স্টেটকে ভারতে পেনিট্রেট করতে দেয় না? অফকোর্স তাই। দেখুন, আমরা যদি কোনো জিনিসকে ডিপ স্টেট থিওরি দিয়ে দেখি, তা সত্ত্বেও তো লাঠিচার্জটা অন্যায়, তো ডিপ স্টেট থিওরিকে তো আমি ব্যক্তিগত বলতে পারি, সচিন তেন্ডুলকর, সোনাক্ষী সিনহার মতো বড় বড় মানুষকে কি যত না ক্রিটিসাইজ করবো, আমি আমার নিজের কথা আপনার সাথে ইন্টারভিউতে আমি বলেছি, লাঠিচার্জ অন্যায়, কিন্তু যদি ডিপ স্টেট পেনিট্রেট করতে চায় ফাড়কে রাখ দেবে, চিড়ে দেবো, এরকম টোটাল এরকম টপ টু বটম চিড়ে আলাদা করে দেবো, কিন্তু ডিপ স্টেটকে পেনিট্রেট করতে দেব না। ভারতবর্ষের যে বাচ্চাদের উপর লাঠিচার্জ হয়েছে সেটা অন্যায়। ভারতবর্ষের যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিস্টেকে, সেটা অন্যায়। যাদের বাড়ির বাচ্চারা করেছে মেন্টাল প্রেসারে, তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, সবকটা ভারতীয় সহানুভূতিশীল। তার মানে এই নয় যে ইট ওপেন্স গেট, এটার জন্য ডিপ স্টেটে ঢোকার জন্য একটা আহ্বান জানিয়ে দিলাম আমরা, না, ডিপ স্টেট ঢুকতে আসলে টপ টু বটম চিড়ে দু ভাগ করে ফেলে দেবে ভারতীয়রা, এবং এটা আমি বলছি না, গোটা ভারতবর্ষ। মানে আপনি আমাকে ওই বিখ্যাত বলিউড সিনেমার একটা ডায়লগ মনে করিয়ে দিলেন, তুম দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোগে তো চির দেঙ্গে। ব্যাপারটা অনেকটা ওই রকম। এবারে ঠিক এই জায়গা থেকেই এই ককরোচ জনতা পার্টির মতো আরো একটা এরকম জনতা পার্টির উদয় হয়েছে, তার নাম E20 জনতা পার্টি। এবং এই E20 জনতা পার্টির টার্গেট সরাসরি নীতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী। এই পেট্রোল ইস্যুকে কেন্দ্র করে তারা বলছে যে আমরা এই 100% পিওর পেট্রোল দেওয়ার জন্য লড়াই করছি। আমরা সেই ছবিটা একটু দেখাই, সোশ্যাল মিডিয়ায় যে পেজটা ক্রিয়েট হয়েছে সেই পেজ থেকে কি বলা হচ্ছে দেখুন। এই হচ্ছে গিয়ে E20 জনতা পার্টির পেজ, দেখুন বলছে যে আমরা 100% পিওর পেট্রোলের জন্য লড়াই করছি। আর নীতিন গডকরির নামে বলা হচ্ছে, তিনি বলছেন, মানে নীতিন গডকরি অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্যাম্পেন করা হচ্ছে E20-কে সামনে রেখে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এগেনস্ট E20 পেট্রোল ইজ এ পেড ক্যাম্পেন এগেনস্ট মি, নীতিন গডকরি বলছেন এ কথা সোশ্যাল মিডিয়ায়। এবং
জনতা E20 জনতা পার্টি এই সোশ্যাল মিডিয়া পেজ তারা বলছে উই ডিড নট গেট এনি মানি। এইবারে আমি ঠিক এই জায়গা থেকে আসি, ইথানলকে নিয়ে এত মানে অবস্ট্রাকল, এত সমস্যা কেন? মানে আমি যদি দেখি, ভারত তো এতদিন পর্যন্ত মানে ভারতের কনজাম্পশন ছিল পেট্রোল ডিজেল, মানে এখনো সেটাই সর্বাধিক পেট্রোল ডিজেলই কনজাম্পশন। তাহলে হঠাৎ করে এই E20কে নিয়ে আসা এবং E20কে কেন্দ্র করে এত সব কিছু হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনার আমার সবারই তখন হয়তো টিনেজ কি আর একটু বেশি হবে, যখন বাজপেয়ীর আন্ডারে নিউক্লিয়ার টেস্ট করেছিল ভারত, ইফ ইউ রিমেম্বার, বুদ্ধা স্মাইলিং। তো এপিজে স্যার তখন সারা দেশবাসীকে বলেছিল যে উই হ্যাভ টু সাফার, বাট ওটা টেম্পোরারি সাফারিং। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে ভারত নিউক্লিয়ার পাওয়া, ঠিক আছে? সেই সময় দাঁড়িয়ে আপনি মনে করে দেখুন, আমি জানি না আপনার কতটা মনে আছে, আমার ভীষণভাবে মনে আছে। আমি তখন একটা গভর্নমেন্ট হাউসিংয়ে থাকতাম এবং সেখানে আমাদের এসি ফেসি ছিল না, মারাত্মক গরম হয়েছিল সেবারে, মারাত্মক গরম। আমার স্কুলের গরমের ছুটিতে আমরা মানে ঘর পুরো একদম বার্ন করছিল, এত গরম হচ্ছিল। সেটার কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ ঘটেছিল টেস্টিং এর জন্য। এটা বাস্তব, আজকের ডেটে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারি, তখন বুঝতে পারতাম না, ঠিক আছে? পয়েন্টটা হচ্ছে আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, তখন আমরা কষ্ট পেয়েছি, মারাত্মক দারুণ কষ্ট পেয়েছি। আজকের ডেটে দাঁড়িয়ে এই মাদুর ভিজিয়ে ভিজিয়ে রাখতাম জানলায়, আজকের ডেটে দাঁড়িয়ে আমার ওই দিনগুলোকে মনে পড়ে। কারণ হয়তো আমরা সাধারণ ভারতীয় হিসেবে কোনোভাবে বুদ্ধা স্মাইলিং প্রজেক্টের সাথে যুক্ত না থেকেও ওই কষ্টটা ওয়াজ আওয়ার ইনভেস্ট, সহ্য করেছে, ওটা আমাদের ইনভেস্টমেন্ট ছিল ভারতীয় হিসেবে। আজকে দাঁড়িয়ে যখন আমরা গর্জে উঠি এসে নিউক্লিয়ার পাওয়ার, তখন যখন সারা ভারতবর্ষের লোক বলে ওরে বাপরে দারুণ ব্যাপার, পৃথিবীর লোক বলে ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, সেই দিনকে ইনভেস্টমেন্টটা আজকে আমাদের মনে পড়ে। আমি আজকের কথায় আসছি, E20 কার মনে হচ্ছে যে এটা হঠাৎ করে নীতিন গাডকারি ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে এইটাকে লঞ্চ করে দিয়ে চলে গেছে? আপনার মনে হয় না এটা একটা প্রপার রিসার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসছে? দ্বিতীয় কথা, ইন্ডাস্ট্রিতে যখন একটা জিনিস আসে তার নিউমারাস কোয়ালিটি সার্টিফিকেটস লাগে, নিউমারাস। আপনি যে কোনো প্রোডাক্ট আনুন, ঠিক আছে, একটা মানে জুস থেকে শুরু করে একটা আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নেম এনিথিং, চকলেট আনুন, আপনার একটা সার্টিফিকেট লাগে। তো এই কোয়ালিটি সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, এগুলো কিছু নেই, E20তে আছে। দ্বিতীয় কথা, আমি আগেও আপনার সাথে একটা কথায় বলছিলাম, 1960-এর দশকের জিসিসি দেখুন, সৌদি আরবিয়া দেখুন, কাতার দেখুন, ওমান দেখুন, তেল আবিষ্কার হওয়ার আগে, অনেক আগে, তখন দেখবেন ওখানে মানে একদম খারাপ অর্থনৈতিক কন্ডিশনস, সেখানে সিভিল কনফ্লিক্ট হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, রাজাদের সাথে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আজকের ডেটে কি তারা ওয়ার্ল্ড লিডার্স, গোটা ওয়ার্ল্ডের ইকুয়েশন ঠিক করছে ওই ফুয়েল। আজকে পৃথিবীতে এই ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের এই কনফ্লিক্টটা পৃথিবীর অন্যতম সেরা যতগুলো রিফাইনারি আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়েছে।